তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ঝগড়া হয়। এবার আচ্ছা, তুমি আমি কি তোমার বলবো আসল বলো? সাক্ষী দিচ্ছি। দেখো, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক? আমি তোমার কোনো একটা মা চায় না। সব মারা চায় যে সন্তানের কিভাবে ভালো আমি হয়। তোমার একটা কথা বলবো। বলো। মা কি চাই না চাই সেটা তুমি সুরের মাধ্যমে আচ্ছা বলো, আর আমিও সুরের মাধ্যমে বলবো। আচ্ছা, সুরে বলছি, তুমি শোনো। আচ্ছা বলো দেখি। আরে মা খাই শুকনো রুটি বেবি বেড়ানে, মা খাই শুকনো রুটি বেবি বেড়ানে, আরে মা খাই শুকনো রুটি বেবি বেড়ানে, ছেলের তোর চোখে কি পড়েছে ছানি, আরে শোন বলি রে খোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। গজল না শুরু করতে করতে আমার দৌলাতে পোকা ফেলে দিচ্ছে। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা তার মানে আমার ঘাড়ে বসে খায়, তো আমার মা মা হয়, জন্ম দিয়েছে, কত কি বললো, তো সে নাই খাক, আমার মা হয়। কিন্তু আপনারা একটু বিচারটা করেন তো, আমার মা আমার ঘাড়ে বসে খায়, কিন্তু আমার ছেলে পুলের এক নজরে দেখতে পারবে না। আমার বোনের ছেলে পুলে তার মানে যখনই আসবে তখন আমার মার কত সুর বের হয়, বাপ রে বাপ, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ। আচ্ছা বলেন তো তাহলে কাদের জন্য আচ্ছা মা ঝগড়াটা হয়? বোনেরা, আপনারাই বিচার করুন। আমি আমার নাতিপুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাতে তোমার হিংসার কি আমার আছে? হিংসা নয়, তুমি আমার খাবে, আমার বাঁশ দেবে, আর আমার ছেলে পুলে তুমি দেখতে পারবে না, এ কি বিচার তোমার? আল্লাহ বিচার করবে। তুমি তুমি মা সুরে তো, বলো। মার এরকম বিচার হয়? আমি আচ্ছা বলছি তুমি সুরে বলো, শোনো। সুরে বলো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন বলে মরবি। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি। ও মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। আচ্ছা, আমার নাকি মাথা মোটা, এ বলে কি? আচ্ছা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারা দিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারা দিন ঘুরে 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 বেড়ায় রাজরানীর মতো। ওর শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু ওই বৃদ্ধা মাকে এই শীতের রাতে বারান্দায় শুতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা কার মাথা মোটা বোঝা যাবে, তাই তুমি সুরে আমি বলো। সুরে বলছি, শোনো। বলো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই পাবি রে ধোকা, তুমি শুনে নাও, আমি শুনছি, বলো। একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল একটাও আর কালো নেই, আল্লাহর কিরে সব পেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো? আচ্ছা, মা যদি বুড়ি হয়ে যায়, তাহলে মাকে কারা এই এই পাড়াইতে কারা মাকে বুড়ি বলো? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি, তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তারা ছিঁড়ি দেখো, শাশুড়ির বলে মম, আর নিজের জননী মাকে বলছে আজ বুড়ি। কারণ আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি, তো আমি মম ছাড়া ডাকতে পারি না। আর আমার বর্তমানে ছেলেরা কিরকম জানেন? বৃদ্ধা মাকে এদিকে শুকনো রুটি খায়, আর ওইদিকে শাশুড়িকে হজে আর পাঠায়। আমার মা তার মানে আমার বউয়ের পিছনে সারা দিন খিটির খিটির করে যাবে, কেন জানেন? কারণ গর্ভী বেনে মাইয়া পণ আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজের বিয়ে করব আর ধুমধাম পণের টাকা লুটবে। আচ্ছা বলেন তো এসব কি ঠিক? আমি বলছি তুমি শোনো। বলো। ও মা সারা দিন খিটির খিটির কেন বল করিস, ও
ও মা সারাদিন খিটির খিটির কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস। আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম। আরে না হয় গরিবের মায়া দিতে পারেনি পণ, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিশি রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই, মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নেয় না। আরো বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে। ও শালির বিয়েতে ঝুমকো পয়সা আরো কত কিনা দিয়েছে সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র বোন, তার কোনোদিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দেয় না। আর এদিকে তো মায়ের রঙে ছেঁড়া কাপড়। আচ্ছা তুমি তাহলে সুরে এইসব বলো। ছেলেদের ধন দৌলতে পোকা লাগবে না তো আর কি লাগবে। আচ্ছা তুমি সুরে তাই বলো আমি দেখি। সুরে বলছি, শোনো। বলো। শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দেশে না রে বোনের একটি শাড়ি। শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলে, শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলে, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় সত্তর তালি। একদিন তুই বুঝবি বোকা, শোনো মেহবুব, বলো। একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন মা বোনেরা, আমি আমার মার সাথে আমি আর পারলাম না। তার মানে আমি বিদেশ থেকে আমার মার অ্যাকাউন্টে আমি তার মানে হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মার, তার মানে ওই শাড়ি চুড়ি কেনার জন্য, আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য। আর আজ মা এতগুলো লোকের সামনে তুমি এরকম সব উড়িয়ে দিচ্ছ। শোনো মেহবুব, সে টাকা কি আমি আমার চোখে দেখেছি? ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার। আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে ওর কোনো চোখ নেই। তাই আমি তোমার বলছি, শোনো। বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফোরেতে, ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা, এ হাল একদিন পাবি রে দেখা। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ, তুই বাজারে যাচ্ছিস, আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসবি। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও কোনোদিন আনবে না। আচ্ছা বলো। তাই আমি বলছি, শোনো। এই হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। তো শুনলেন, ছোট্ট করে গাওয়া হলো।